আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে ক্রোমা কি। তা আমরা ক্যাপকাটে ক্রোমা কি দিয়ে কিভাবে কাজ করে সেটা প্রথমে দেখব। যদি এটা আসলে আপনার টাস্ক ছিল কিন্তু কেউ আসলে জমা দেননি, সেই ক্ষেত্রে কিছু আর করার নেই, এখন এগিয়ে যেতে হবে। ওকে। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে গ্রিন স্ক্রিন প্রজেক্টে। একটা গ্রিন স্ক্রিন আপলোড করে নিচ্ছিল যেহেতু ছোট ছিল। এটাকে নেই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গ্রিন স্ক্রিনে এখানে একটা বোম এসে নিচে পড়ে যাচ্ছে। তো এই বোমের জন্য আমরা একটা রাস্তার ছবি নেই, যেমন এই বোমটাকে বসানোর জন্য। এটা আসলে সিনেমাটিক এডিটিং, যেগুলো আপনার সিনেমা এডিটিং এর ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে। ওকে, দেখুন আমি কিন্তু স্প্লিট বি, অর্থাৎ অথবা কন্ট্রোল বি প্রেস করে এটা কেটে নিচ্ছি, এখান থেকে কেটে এই আগের অংশটা ফেলে দিচ্ছি। তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কাট করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই ভিডিও সেক্টরটা ধরে রাখতে হবে, অর্থাৎ যে জিনিসটা কাট করতে চাচ্ছেন। যেমন ছবি কাট করতে চাইলে এটাকে আগে মাউস কার্সর দিয়ে এটাকে টাচ করে নিতে হবে। আর ভিডিও কাট করতে চাইলে, অন্য কিছু কাট করতে চাইলে সেটাকে আপনার ধরে তারপর কাট করতে হবে। আমি আমার টাইম মতো ভিডিও বসিয়ে এটাকে কাট করে এখান থেকে ফেলে দিচ্ছি। আচ্ছা, এটা একটু যেহেতু ওয়ান ছিল, এটা শেষ পর্যায়ে দেখি এটা কোথায়। হ্যাঁ, ওকে, এখানে এটা শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে আমি কাট করে এই বাকি অংশটা ফেলে দিচ্ছি। এখন আমরা এডিটিং করব এইখানে। তার আগে আমরা আমাদের রাস্তাটা একটু বড় করে নিই। এই যে, এটাকে সিলেক্ট করার পর আপনি এই যে আপনাদের কিছু বার দেখতে পাবেন, অডিও স্পিড অ্যানিমেশন, তারপর এখানে কি ট্র্যাকিং, অ্যাডজাস্টমেন্ট। আমাদের কাছে এগুলো তো নেই। প্রথমে সিলেক্ট করার পরে যে ভিডিও অপশন, তারপরে যে রিমুভ, বেসিকের পাশে রিমুভ, মাস্ক, রিটাচ। আমরা রিমুভে ক্লিক করে ক্রোমা কিতে ক্লিক করব, এরপর কালার পিকে ক্লিক করে জাস্ট এই গ্রিন স্ক্রিনটাকে আমরা সিলেক্ট করব। তারপর আমরা দেখতে পাবো যে এইটা এসে রাস্তায় বাড়ি হবে। ওকে, এবার একটা কাজ করা যেতে পারে, যেমন দেখুন এটা কিন্তু হালকা গ্রিন আছে, এটাকে আমরা ইন্টেন্সিটি আর শ্যাডো প্লাস করে এটা বাড়িয়ে দিচ্ছি। এবার আর আশা করি না দেখা যাবে। তাও কিছুটা বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে গ্রিন স্ক্রিন। আপনার হচ্ছে ক্যাপকাটে আসলে এভাবে গ্রিন স্ক্রিন করতে পারবেন। তো গ্রিন স্ক্রিন করার পর আমি এটাকে আমার জায়গা মতো রেখে দিচ্ছি। এবার এটাকে আমি চাইলে এক্সপোর্ট করে দিতে পারবো। এক্সপোর্টে ক্লিক করার পর নেম সিলেক্ট করে আমার ফাইলটা সিলেক্ট করে রেজুলেশন, বিট রেট, এগুলো দরকার নেই, এটা যেটা থাকবে সেটাই আপনার পিসি অনুযায়ী এটাকে সেট করে রাখা হবে। ওকে, আমরা এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে গ্রিন স্ক্রিন দেখব। তো এটার জন্য আমরা কিন্তু একটা ফ্রেশ প্রজেক্ট ওপেন করে নিয়েছি, এবং ফ্রেশ প্রজেক্টে আমরা প্রথমে আমাদের ভিডিওটা বসিয়ে নিচ্ছি, এবং এটার নিচে আমরা একটা রোড, অর্থাৎ যেহেতু রাস্তার ভিডিও হবে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ছবি, উপরেটা কিন্তু ভিডিও। আসলে দুটোকে দেখতে ভিন্ন লাগছে, কেননা ভিডিওটা আলাদা সেক্টরে, মানে টাইম লাইনটা কিছুটা সেম হলেও এটার উপরের লাইনে ভিডিও এবং আরেকটা নিচের লাইনে কিন্তু ছবি। এবং বিষয় হচ্ছে আপনি যখন এই ছবিটাকে ভিডিও আকারে তৈরি করবেন এক্সপোর্টিং এর মাধ্যমে, তখন এটার কালারও এই উপরেরটার মতো তৈরি হয়ে যাবে। ওকে, আমরা প্রথমে এটাকে আনলিঙ্ক করাই আছে। আচ্ছা, আমরা প্রথমে জিনিসটাকে আনলিঙ্ক করে অডিওটাকে ফেলে দিচ্ছি। আচ্ছা, অডিও ফেলার দরকার নেই, কারণ অডিও আমাদের লাগবে, অডিও থাকুক। প্রথমে আমরা হচ্ছে কাট করব। কাট করার জন্য আমরা এই যে কাট টুলে, রেজর টুল বলে যেটাকে, এটাতে ক্লিক করলে কিছুটা আমরা আগে এনে, আহ ওকে, এখানে এবার সিলেক্ট করে আমরা আগেরটা কেটে দিচ্ছি। এখানে আপনি চাইলে শিফট, আপনার উইন্ডোজ বাটনে শিফট প্রেস করে ডিলিট প্রেস করলে এটা কিন্তু একদম নিজের টাইমলাইন অনুযায়ী বসে যাবে। অর্থাৎ যেমন দেখুন, শিফট ছাড়া ডিলিট করলে এখানে একটা ফাঁকা থাকে। আমি যদি শিফট চেপে প্রেস করি এই ফাঁকাটা কিন্তু থাকে না। ওকে, এই সুবিধার্থে আপনি চাইলে শিফট প্রেস করে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, ওয়েট। ওকে, এই পর্যন্ত থাক, বাকিটা কেটে পরেরটা ফেলে দিচ্ছি। এখানে গ্রিন স্ক্রিনের জন্য আমাদেরকে ইফেক্টসে যেতে হবে। এই যে ইফেক্টস বাটন, এখানে যদি না থাকে আপনার, এখানে ক্লিক করে ইফেক্টস বাটন থেকে নিবেন, কিংবা উইন্ডোজ অপশনে এসে ইফেক্টসে ক্লিক করবেন। আর যদি কোনোটাতেই না পান তাহলে পার্সোনালি নক করবেন, স্ক্রিন শেয়ার করবেন, দেখিয়ে দিব। ওকে, আমরা ইফেক্টস অপশনে এসে প্রথমে এই সার্চ বাটনে আলট্রা কি লিখবো, আলট্রা KEY। এই দেখেন, কেইং, কেইং এর পর আলট্রা কি। তো এই ছিল আজকের আমাদের প্রোমাকি ক্লাস। সবাই ভালো থাকবেন, আর যদি কিছু বুঝতে না পারেন নক করবেন, বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ হাফেজ।